সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 পেজ নম্বর হচ্ছে 56। এক্সারসাইজ যেহেতু 2 সুতরাং অনুক্রম ও ধারা। দেখো এখানে কোশ্চেন নম্বর হচ্ছে 2, নিচের অনুপাতগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে নম্বর 1-এ দেওয়া আছে কি দেখো, এখানে নম্বর 1, কোশ্চেন নম্বর 2 এর 1 দেখো, লিখি 2 এর 1, প্রদত্ত অনুক্রম 2, 9, 16, এখানে শূন্যস্থান, 37, শূন্যস্থান, এটা আমরা পূর্ণ করব। দেখো এখানে শূন্যস্থানে কি হবে, এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে, শূন্যস্থানে কি হবে সেটা আমরা লিখব। দেখো এখানে প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 9, তৃতীয় পদ হচ্ছে 16। সুতরাং আমরা এই তিনটি পদ থেকে আমরা যা পেতে পারি, অর্থাৎ প্রথমে সমান্তর অনুক্রম কিনা সেটা দেখব। মনে করি প্রদত্ত অনুক্রমটি SF1, SF2, SF3, এখানে খালি ঘরে SF4 ধরি, SF4, SF5, SF6, SF7। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত আমাদের ধরা হলো, অর্থাৎ এটা খালি ঘরে SF7 হলো, এটা ধরলাম। দেখো এটা আমরা প্রথমে দেখব সমান্তর অনুক্রম কিনা। তাই সমান্তর অনুক্রম দেখতে হলে আমাদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে, অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে এটা পার্থক্য বা অন্তর বা সাধারণ অন্তর বলা হয়। তাহলে আমরা লিখতে পারি সাধারণ অন্তর, লিখি সাধারণ অন্তর। সাধারণতকে ডি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পরবর্তী পদ মাইনাস পরবর্তী পদ অর্থাৎ 3 মাইনাস SF3 মাইনাস SF2। দেখো SF2 এর মান কত, SF2 এর মান হচ্ছে 9 মাইনাস 2, SF1 এর মান হচ্ছে 2, 9 মাইনাস 2 ইকুয়াল 7। এখানে 16 আছে, 16 অর্থাৎ SF3 হচ্ছে 16 মাইনাস 9 ইকুয়াল 7। প্রদত্ত অনুক্রমটির সাধারণ অন্তর প্রথমে 7, পরবর্তীতে 7, অর্থাৎ এভাবে 7 পার্থক্য আমরা পেয়েছি এখানে, অর্থাৎ প্রত্যেকটি পদে 7 যখন প্লাস করব তার পরবর্তী পদ পাওয়া যাবে। যেমন 2 এর সাথে 7 প্লাস করলে 9 হবে, 9 এর সাথে 7 প্লাস করলে 16 হবে, তদ্রূপ 16 এর সাথে আবার 7 প্লাস করি তাহলে SF4, অতএব SF4 ইকুয়াল কত হবে, অতএব SF4 ইকুয়াল হবে, এখানে 16 আছে, 16 এর সাথে 7 প্লাস করি, এটা হচ্ছে SF4 এর মান হবে। তদ্রূপ SF5 কি, SF4 এর মানের সাথে 7 আমরা প্লাস করব, তাহলে SF5 হবে। দেখো তাহলে আমরা এটার সাথে এটা প্লাস করি, অর্থাৎ এই 7 এর সাথে 6 প্লাস করি 13 হবে, 13 3 লিখি, হাতে 1, এই 1 এর সাথে প্লাস করি 2 হলো। তাহলে এটার সাথে এটা প্লাস করলাম, 16 এর সাথে 7 প্লাস করলাম 23, 23 এর সাথে আবার 7 প্লাস করি, তাহলে হবে কত 30। তাহলে SF4 ইকুয়াল পেয়েছি 23, অর্থাৎ এখানে 23 হবে, এখানে 30 হলো। এরপর দেখো এখানে দেখো 37, সুতরাং পার্থক্য কি 7, তাহলে এই পদের সাথে 7 প্লাস করি, তাহলে কি এখানে হচ্ছে SF5 6 দেওয়া আছে, তাহলে SF7 ইকুয়াল কত হবে, SF6, অর্থাৎ এটা প্লাস 7। তাহলে আমরা কি পেয়েছি, SF6 এর মান পেয়েছি 37 প্লাস 7 প্লাস করি, তখন কি হবে, এটার সাথে এটা প্লাস করলে 7 এর সাথে 7 প্লাস করি 14, 14 এর 4, হাতে 1, 1 এর সাথে 3 প্লাস করি 4, 44 হলো। তাহলে প্রদত্ত অনুক্রমটি কি হবে, অতএব প্রদত্ত অনুক্রমটি কি হলো, প্রদত্ত অনুক্রমটি আমরা লিখতে পারি 2, 9, 16। এখানে কত পেয়েছি, SF4 ইকুয়াল কি পেয়েছি দেখো 23 লিখলাম, এখানে 23 লিখেছি। এরপর SF5 ইকুয়াল কি পেয়েছি 30, এরপর SF6 দেওয়া আছে 37, SF7 ইকুয়াল হচ্ছে 44। যেহেতু এর সাধারণত ডি, সুতরাং এটি একটি সমান্তর অনুক্রম,
তাহলে সমান্তর অনুক্রমের পদ নির্ণয় করার জন্য আমরা জানি, দেখো আমরা জানি n-তম পদ সমান্তর অনুক্রমের ক্ষেত্রে n-তম পদ হচ্ছে s of n ইকুয়াল s of 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র অনুসারে আমরা এই পদগুলো নির্ণয় করতে পারি। এই যে পদ আছে এই পদগুলো নির্ণয় করতে পারি। এই সূত্র অনুসারে কীভাবে নির্ণয় করব? s of 1 দেওয়া আছে, s of 1 এর মান হচ্ছে প্রথমটি অর্থাৎ 2। n এর মান আমরা কততম পদ বের করি সেটা হচ্ছে সেই হিসাবে, অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা কীভাবে বের করব সেটা এখানে দেখিয়ে দিই। হয় আমরা এভাবে সাধারণত বের করার পরে সূত্র অনুসারে আমরা বের করব। এভাবে দুইটি সাধারণত বের করতে পারলে এরপর সূত্র অনুসারে কীভাবে বের করতে হবে, অর্থাৎ এর পরের অংশ কীভাবে করতে হবে সেটা দেখাই দিই। এভাবে না করে এই সূত্র অনুসারে, অর্থাৎ এভাবে বের করার পর সুতরাং আমরা লিখব এটা একটি সমান্তর অনুক্রম। অর্থাৎ আমরা জানি সমান্তর অনুক্রমের n-তম পদ এভাবে লিখে আমরা জানি সমান্তর অনুক্রমের, অর্থাৎ এরপরে এভাবে লিখব। দেখো আমরা জানি সমান্তর অনুক্রমের n-তম পদ এই s of n ইকুয়াল s of 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এখানে মান বসাবো, অর্থাৎ এখানে কততম পদ দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ চতুর্থ পদ 4তম পদ কী হবে, s of 4 ইকুয়াল a প্লাস s of 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল দিয়ে s of 1 এর মান হচ্ছে 2 প্লাস n কত 4 মাইনাস 1 ডি কত পার্থক্য অর্থাৎ অন্তর যেটা বের করেছি এটা ইকুয়াল কত হবে, এখানে 2 প্লাস 4 থেকে 1 মাইনাস করে 3 হবে, 3 সাথে 7 গুণ করি 21 হবে, অর্থাৎ এটা প্লাস করলে 23 হবে। দেখো এখানে যেটা বের করেছি সেটাই হলো এই 23। এখানে হচ্ছে চতুর্থ পঞ্চম পদ s of 5। আমরা সরাসরি এরপর পঞ্চম পদ কীভাবে লিখব, সরাসরি লিখে দেবো s of 5 ইকুয়াল এখানে 2 প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 7। এখন আমরা এখানে করতে পারি, দেখো এখানে 5 থেকে 1 মাইনাস অর্থাৎ 4 হলো, 4 এর সাথে এটা 7 গুণ করি 28 এর সাথে 2 প্লাস করি 30, অর্থাৎ এটা হচ্ছে কততম পদ, 5তম পদ, 5তম পদ। এরপর এটা কততম পদ, 7তম পদ। এ পর্যন্ত 6 দেখো 1 2 3 4 5 6 7, 7তম পদ। এরপর লিখব 7তম পদ কী হবে, s of 7 ইকুয়াল 2 প্লাস আমরা সরাসরি মান বসিয়ে দিই সূত্র অনুসারে 2 প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 7। এটা যদি করা হয় দেখো এখানে 6 হবে, 6 এর সাথে 7 গুণ করি তাহলে 42 হবে, 42 এর সাথে 2 প্লাস করি 44 হবে। দেখো একই রূপে এরপর প্রদত্ত অনুক্রমটি লিখে এইভাবে মান বসাবো, অর্থাৎ এখানে বিকল্পভাবে কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। এরপর দেখো নম্বর 2, এখানে নম্বর 2 কী হবে, দেখো নম্বর 2 এখানে প্রদত্ত অনুক্রমটি কি 2 নম্বরে, এখানে প্রদত্ত অনুক্রমটি লিখি -35 কমা শূন্যস্থান -5 কমা 5 শূন্যস্থান এটুকু। মনে করি প্রদত্ত অনুক্রমটি কততম পদ পর্যন্ত, 1 2 3 4 5 6 পর্যন্ত। সুতরাং প্রদত্ত অনুক্রমটি আমরা ধরি s of 1 কমা s of 2 কমা s of 3 কমা s of 4 কমা s of 5 কমা s of 6 কমা ডট ডট ডট, এটা প্রদত্ত অনুক্রমটি লিখলাম। এখন দেখো প্রদত্ত অনুক্রমটি সাধারণ অন্তর নির্ণয় করতে পারি কিনা। এখানে দেখো এখানে -37, এখানে দেখো এখানে দুইটি পদ দেওয়া আছে, এখানে 37 দেওয়া, এখানে দেওয়া, এখানে কত হবে সেটা আমরা বের করব। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থম পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, তাহলে লিখতে পারি এখানে প্রথমে আমরা দেখব সমান্তর অনুক্রম কিনা তাই। এখানে প্রথম পদ s of 1 ইকুয়াল -35। এখন আমরা জানি n-তম পদ, তাহলে লিখি আমরা জানি সমান্তর অনুক্রমের n-তম পদ s of n ইকুয়াল s of 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি।
দেখো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতম পদ আছে, পঞ্চমতম পদ আছে। যে কোনো আমরা একটি পদ দিয়ে করব। চতুর্থতম পদ অতএব দিয়ে এখানে সমান্তর অনুক্রমের চতুর্থ মানে 4তম পদ S/4 ইকুয়াল S/1 অর্থাৎ প্রথমতম পদ কত, এখানে আমরা পেয়েছি -35 প্লাস, দেখো যেহেতু চতুর্থ বলছে সুতরাং এখানে 4 হবে -1 ইন্টু ডি এর মান আমরা জানি না, ডি এর মান এটা লিখি। এখানে চতুর্থতম পদ কি, এখানে প্রথম পদ এটা চতুর্থতম পদ এবং লিখে নিই চতুর্থতম 4তম পদ S/4 ইকুয়াল কত দেওয়া আছে -5, এটা 4তম পদ, আবার 5তম পদ দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি। এখানে 4তম পদেই লিখি প্রশ্ন মতে 4তম পদ কি হবে, এখানে দেওয়া আছে কি দেখো 4তম পদ -5, এখানে কি পেয়েছি সেটা লিখি, অর্থাৎ -35 প্লাস 4 - 1 ইন্টু ডি ইকুয়াল এখানে চতুর্থতম পদ কত দেওয়া আছে -5, অর্থাৎ এখানে আমরা -5 পেয়েছি, -5। তাহলে এখান থেকে আমরা ডি এর মান অর্থাৎ অন্তর বের করব। কীভাবে বের করব, এখানে বা লিখি উক্তি চিহ্ন দিয়েই, বা এটা পক্ষান্তর করি, কারণ ডি এর মান বের করব, ডি এর সাথে গুণ আকারে আছে। ডি এর মান বের করতে হলে এই জটিল অংশটুকু, যেহেতু ডি এটার সাথে গুণ, যেহেতু কনস্ট্যান্ট যে কোনো সংখ্যার সাথে থাকে, যেমন হচ্ছে 2d যদি থাকে তাহলে 2d, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ডিজিট একটি, সুতরাং এটি সাংখ্যিক সহগ এটার সাথে থাকলো। তাহলে 4 - 1 ইন্টু ডি ইকুয়াল এখানে -5, এখন -5 আছে, এই -35 আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নিব, সুতরাং পক্ষান্তর করে সাইনের বিপরীত হবে, মাইনাস প্লাস হলো, এখানে 35 হলো, এটা হলো। আমরা জানি পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়। আবার আমরা এই অংশের মান বের করবো, সুতরাং এটার সাথে প্লাস আকারে আছে, এই অংশটুকু যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই যে সাইন অর্থাৎ 35-এর সাইন হচ্ছে এটা বাম দিকে, অর্থাৎ এই যে প্রক্রিয়া চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস, সুতরাং এই মাইনাসটা প্লাস হলো। তাহলে এখানে কত হবে সেটা আমরা এখানে লিখি, 30 হলো। এই 4 - 1 অর্থাৎ 3, অর্থাৎ এখানে 3d হলো, 3d ইকুয়াল এখানে 30 আছে। ডি এর মান কত হবে, 3 দিয়ে উভয়পক্ষকে ভাগ করলে, অর্থাৎ ডি এর মান বের করতেছি, সুতরাং এই 3 বাদ দিতে হবে। ডি এটার সাথে গুণ আকারে আছে ডি এর সাথে, সুতরাং গুণের বিপরীত ভাগ, তাই 3 দিয়ে উভয়পক্ষকে ভাগ করতে হয়। তাই উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করলে কি হবে, অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব অবশ্যই এটা তোমরা জানো যে 3 দিয়ে ভাগ করলে কি হয়, 10 হয়। তাহলে ডি অর্থাৎ অন্তর আমরা পেয়েছি 10। যখন 10 পেয়েছি, অর্থাৎ এই যে সংখ্যা এখানে যে অঙ্কটি দেওয়া আছে -35, এটার সাথে এই 10 যখন প্লাস করবো পরবর্তী সংখ্যা পাবো। অথবা আমরা সূত্র অনুসারে, যেহেতু এটি সমান্তর ধারা আমরা বুঝতে পেরেছি, সুতরাং সমান্তর ধারার n-তম পদের যে সূত্রটি, সেই সূত্র অনুসারে আমরা বের করতে পারি, অর্থাৎ এটা দ্বিতীয়, তৃতীয়, এটা কোন পদ, এভাবে আমরা হিসাব করব, অর্থাৎ দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ। তাহলে এইভাবে লিখতে পারি, দেখো অতএব 2তম পদ, যেহেতু সমান্তর অনুক্রম, সুতরাং সমান্তর অনুক্রমের সূত্র অনুসারেই আমাদের লিখতে হবে S/1 প্লাস 2 - 1 ইন্টু ডি, আমরা মান বসাবো। S/1 এর মান হচ্ছে -35 প্লাস, এখানে 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কি হবে, 1 হবে, ডি এর মান কত 10 ইকুয়াল এখানে কত হবে -25 হলো। তাহলে 25 পেয়েছি আমরা 2তম পদ। এখন 3তম পদ, অতএব 3তম পদ আমরা সরাসরি মান বসিয়ে দেব। S/3 ইকুয়াল এখানে 35, S/1 এর মান হচ্ছে 35, অর্থাৎ প্রথম পদ, প্লাস 3 - 1 মানে হচ্ছে 2 হতো, এখানে 10। আমরা এটা করি, হিসাব করি, এখানে দেখো 3 থেকে -1 করে 2 হবে, 2 এর সাথে 10 হচ্ছে ইন্টু, তাহলে এখানে হলো কি 20, অর্থাৎ 20 অর্থাৎ এটা থেকে আমরা বিয়োগ করি, তখন কি হবে -15 হলো। দেখো আবার -15 এর সাথে আবার +10 করলে এটা হবে, সেটার সাথে আবার +10 করলে এটা হবে, এভাবে করে, অর্থাৎ +10 করে পার্থক্য হচ্ছে, যেহেতু +10, সুতরাং +10 করে বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে এটা কততম পদ সেভাবেও আমরা হিসাব করে বের করতে পারি। আবার যেহেতু এখানে অন্তর 10 বের হয়েছে, সুতরাং প্রত্যেকটি অনুক্রমের সাথে এই 10 প্লাস করে পরবর্তী অনুক্রমগুলো আমরা পেতে পারি। ইতিপূর্বে যেটা এখানে দেখিয়ে দিয়েছি, যেমন এটার সাথে 7 প্লাস করলে এটার সাথে 7 প্লাস করলে এভাবে 7 প্লাস করে পেতে পারি। তদ্রূপ এখানেও 10 যখন প্লাস করবো এখানে 25 পাবো, অর্থাৎ এই যে দেখো কততম,
দ্বিতীয়তম পদ হচ্ছে -25। আমরা যেহেতু এটা করতেছি, এটা 25 হলো, অর্থাৎ এখানে 25 হলো। আবার 25-এর সাথে যদি মাইনাস, যেহেতু 25, সুতরাং 25-এর সাথে -25-এর সাথে 10 যখন প্লাস করব তখন -15 হবে। আবার 10 প্লাস করলে এটা হবে, আবার 10 প্লাস করলে এটা হবে, আবার এটার সাথে 10 প্লাস করলে এখানে 15 হবে। অর্থাৎ এটা কততম পদ দেখো, 1 2 3 4 5 6। আবার 6তম পদ যদি বের করি, অতএব 6তম পদ, তাহলেও দেখব যে আমরা এখানে 15 পাবো। পদ এস অফ 6 ইকুয়াল এখানে -35 প্লাস 6, মানে 6 থেকে 1 মাইনাস হলো, তাহলে কি হবে, এখানে 5 হবে। 6 থেকে 1 মাইনাস করলাম, 5 হলো ইন্টু 10। এখানে দেখো কত হয়, যেহেতু 6তম পদ, 6 থেকে 1 মাইনাস করছি, 5 হচ্ছে, 5-এর সাথে 10 ইন্টু করি, অর্থাৎ গুণ করি, তাহলে কি হবে, এখানে 50 হলো, 50 থেকে এটা মাইনাস, অর্থাৎ +15 হলো, অর্থাৎ এখানে প্লাস সাইন হলো। দেখো আমরা সব পদগুলো পেয়েছি। অতএব ধারাটি কি হবে, অতএব সমান্তর অনুক্রম, অতএব সমান্তর অনুক্রমটি আমরা লিখতে পারি। সমান্তর অনুক্রমটি কি, এখানে -35 মাইনাস 10 করে মাইনাস কত 25, তারপর হচ্ছে মাইনাস এর সাথে 10 -15, তারপর হচ্ছে এ 10 প্লাস যদি করি -5, আবার এর সাথে 10 প্লাস করলে 5, তারপর হচ্ছে এখানে কমা 15, এটার সাথে 10 প্লাস করলে 15। এটা হচ্ছে অনুক্রমটি। অর্থাৎ নম্বর 2-তে সমান্তর অনুক্রম হচ্ছে এটা। তাহলে আমরা কোন সূত্র অনুসারে করেছি, আমরা এই সূত্র অনুসারে আমরা প্রত্যেকটা পদের মান বের করতে পারি, অর্থাৎ এই সূত্র অনুসারেই বের করেছি। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।